সব সময় একঘেয়েমি রান্না ভালো লাগে না, এক এক সময় এক এক রকম করে রান্না করতে ভালো লাগে, কখনো হাতে মাখিয়ে কখনো মশলা কষিয়ে। দেশি মুরগি কিংবা সোনালি মুরগি অথবা হার্ড চিকেন, যেটা ওগুলো যদি এভাবে কষিয়ে রান্না করা হয় তাহলে অনেক বেশি মজা হয়। রান্নাটা অনেক বেশি ইজি, একদম ঘরোয়া মশলা দিয়ে আমি রান্না করছি, তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন, তবে আমি যেহেতু আমার রান্নার ভিডিও শেয়ার করি আমার পেজে, তাই আমার ছোটোখাটো রান্নার ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। প্রথমে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এদিকে একটু সরিষার তেল গরম করে প্রথমে গোটা গরম মশলা দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, তেজপাতা, তারপরে দিলাম লবণ, আদা রসুন বাটা, টমেটো সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। একদম নরম নরম হয়ে গিয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। একদম যে ভাজা ভাজা করে ফেলতে হবে বা বেরেস্তার কালার করে ফেলতে হবে এমন না। যখন নরম হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিয়েছি, এই হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এই সব শেষে দিয়েছি, সেটা হচ্ছে মাংসের মশলা। তো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এই মাংসের মশলাটা আমি ঘরেই করে থাকি, তাই বাড়তি মাংসের মশলা কিনতে হয় না। কিন্তু আপনার যদি ঘরে করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই যে কোনো মাংসের মশলা আপনারা ব্যবহার করতে পারেন। চিকেনে আলাদা চিকেনের মশলা তো পাওয়াই যায়। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন একদম তেল উঠে গিয়েছে। সে পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এটা সোনালি মুরগি, আপনারা চাইলে এভাবে দেশি মুরগিও রান্না করতে পারেন, তবে আমি দেশি মুরগি যদি ফ্রেশ হয় একদম, তাহলে হাতে মাখিয়ে রান্না করে ফেলি, আমার কাছে সেভাবে ভালো লাগে। আর সোনালি মুরগিটা এভাবে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এই জন্য আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো, কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিব যেন নিচে দিয়ে পুড়ে না যায়। তো কয়েকবার এভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এই 1 কাপের মতো পানি দিচ্ছি, খুব বেশি পানি দিব না, এই মাংস সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে না। তো মাংসটা আমি মোটামুটি কষিয়ে এর মধ্যে সিদ্ধ করে ফেলেছি, তারপরে 2টা কাঁচামরিচ দিয়েছি। রান্না প্রায় শেষ, ঝোল একটু ঝোল ঝোল রেখেছি, মাখা মাখা ঝোল আর কি। সবশেষে ধনিয়া পাতা দিয়েছি। অনেকেই মাংসে ধনিয়া পাতা পছন্দ করেন না, তারা ব্যাপারটা ইগনোর করবেন, কারণ সবার পছন্দ এক নয়। আমার কাছে কিন্তু মাংসের সাথে ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে। আমার রান্না একদমই শেষ, খুব ঝটপট একটা রান্নার রেসিপি শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।